আমার কন্টেন্ট ক্রিয়েটিং শুরু হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমি শ্বশুর বাড়িতে গেলাম। তো আমি একটু আপসেট ছিলাম যে বিষয়টা সবাই কিভাবে নিবে। আলহামদুলিল্লাহ বিষয়টা সবাই পজিটিভ ভাবেই নিয়েছে। আসসালামু আলাইকুম। বিষয়টা আমি কেন বললাম জানেন? কারণ বাড়িতে যেহেতু অনেকদিন থাকতে হতো আর এতদিনের ভিডিও তো ফোনের মধ্যে জমা রাখা সম্ভব না, তাই দেখা যাচ্ছে ওখানে যেয়ে আমার ভিডিও করতেই হতো। এই জন্য বিষয়টা নিয়ে একটু চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ বিষয়টা সবাই পজিটিভ ভাবে নিয়েছে আর সবাই আমাকে অনেক বেশি সাপোর্টও করেছে। তো যাই হোক, আমাদের ঘরের পাশেই কিছু গাছ লাগানো আছে, তো সেখানে একটা কাঁঠাল গাছ লাগানো আছে আর ভাবছিলাম কাঁঠালের মুসি ভর্তা করে খাবো, মানে ছোট যে কাঁঠালগুলো আছে ওইটা। এমনিতেই কাঁঠাল গাছটা ছোট আর যা কয়েকটা কাঁঠালের মুসি এসেছে তাও গাছের ডালেই শুকিয়ে রয়েছে। তখন আবার আম্মা বলছিল তাইলে তোমরা পেঁপে ভর্তা করে খাও, এই জন্য এখান থেকে কয়টা কাগজি লেবুর পাতা নিয়ে নিচ্ছি। পেঁপে ভর্তার মধ্যে এই লেবুর পাতা দিলে স্মেলটা অনেক সুন্দর আসবে। এই যে এখানে কত সুন্দর কাগজি লেবু ধরেছে, বড় হলে খাওয়া যাবে। তারপরে এই তো আমরা চলে যাচ্ছি পেঁপে পাড়ার জন্য। এখন হচ্ছে পেঁপে পাকার সময়। বাড়িতে এসে কয়টা পাকা পেঁপেও খেয়েছি আর গাছ থেকে যদি পেঁপে পাড়াও হয় সেগুলো দেখা যাচ্ছে পাকা থাকবে। আমি যে তেঁতুল দিয়ে পেঁপে ভর্তাটা করতে চাচ্ছি এটা আসলে কাঁচা পেঁপে দিয়ে করতে হয়, তবে আমার কাছে পেঁপেটা একটু লাল লাল ডাসা ডাসা হলে বেশি ভালো লাগে, তাইলে টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার পাওয়া যাবে। আমি মনে মনে যেরকম পেঁপে চাচ্ছিলাম পেঁপেগুলো ঠিক সেরকমই হয়েছে, একটু লাল লাল হবে। এই তো পেঁপেগুলো সব ছুলে নিলাম আর এই যে লেবুর পাতাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ লেবুর পাতায় প্রচুর পরিমাণে ময়লা ছিল। তারপরে এই তো পেঁপেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, এখন সবকিছু ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে এই তো আমি এখন পেঁপেটা ভর্তা করে নেব। তার জন্য লাগবে হচ্ছে তেঁতুল আর লাগবে হচ্ছে সরিষা বাটা আর কাঁচা মরিচ, আর দেব স্বাদ মতো লবণ। খানিকটা চিনিও দিতে হতো, যেহেতু পেঁপে একটু লাল লাল আছে এই জন্য চিনিটা আর দেওয়া লাগবে না। এরপরে সবকিছু একসাথে ভালোভাবে চটকাইয়ে মাখাই নেব। আচ্ছা এবার বলেন তো আপনারা কি এইভাবে পেঁপে মাখা বা পেঁপে ভর্তা করে খান? আমি কিন্তু ছোটবেলা থেকে এইভাবে কাঁচা পেঁপে তারপরে হচ্ছে কাঁঠালের মুসি তেঁতুল দিয়ে অনেকবার ভর্তা করে খেয়েছি। এটা কিন্তু ঈদের পরের দিনের ভিডিও ছিল আর এখন তো আমার ভয়েস দিতে এসে জিভেই পানি চলে এসেছে। তারপরে এই তো আম্মাকে একটু উঠাই দিচ্ছিলাম, কিন্তু আম্মা বলছে আমাকে অল্প দাও, আমি এখন আর টক খেতে পারি না। তারপরে এই তো দেখতে দেখতে পেঁপে মাখা নিমিশেই শেষ হয়ে গেল। এটা কি দেখে কি চিনতে পেরেছেন? এগুলা হচ্ছে আলুর চিপস, আম্মা নিজের হাতে বানিয়েছে। এই যে এখানে আরো কিছু পাপড় ভাজা রয়েছে, এগুলাও আম্মু নিজের হাতে বানিয়েছে। এগুলা সব আমি সাথে করে কিছুটা নিয়ে যাব। কয়টা আলুর চিপস ভেজে খাচ্ছিলাম আর এটা আমি অনেকের কাছেই বানাতে দেখেছি কিন্তু নিজে কখনো ট্রাই করিনি। চিপস গুলো অনেক মুসমুসে ছিল আর খেতেও অনেক ভালো লেগেছে। আর এই যে কচি আম, আমি তো শ্বশুর বাড়িতে যে ফার্স্ট টাইম কচি আম মাখা খেলাম। আবার মনে করেন না যে পেঁপে মাখা আম মাখা সব একসাথে খেয়েছি, এটা আসলে অন্য দিনের ভিডিও ছিল, আমি একসাথে করে দেখাচ্ছি। তারপরে এই তো এখানে কিছু পেঁয়াজ রসুন রয়েছে, আমার চার শ্বশুর আমাদেরকে দিয়েছে। আমি খুলনায় যাওয়ার সময় এইগুলো নিয়ে যাব, এই জন্য প্যাকেটে ভরে নিলাম। একদম সকাল 7টার সময় আমরা খুলনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই রাস্তায় যাওয়ার পথে আমার বাবার বাড়ি পড়বে আর সেখানে দাঁড়িয়ে আমরা কিছু জিনিসপত্র নেব। বাবার বাড়িতে অল্প কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম আর এই যে আমরা খুলনায় চলে এসেছি, এটা কিন্তু খুলনার ভিডিও। দুই বাড়ি থেকেই অনেক কিছুই দিতে চাচ্ছিল কিন্তু বাইকে আসার কারণে অনেক কিছু নেওয়া হয়নি। আর এতটা পথ জার্নি করে এসে একদমই রান্না করতে ভালো লাগে না, এই জন্য আম্মুকে বলেছিলাম একটু মাংস রান্না করে দিতে। আমাদের খাওয়ার জন্য মাংস রান্না আর সিটারুটি পিঠা বানিয়ে দিয়েছে। আর এই দুইটা খাবারই আমার অনেক পছন্দ। ভাবতে পারছেন 3 মিনিটের একটা ভিডিওতে যশোর থেকে খুলনায় চলে এসেছি। এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।